টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দেশের বেশ কয়েকটি অঞ্চল। অনেকেই হারিয়েছেন ঘর বাড়ি, ভিটামাটি সহ প্রিয়জনদের। বন্যায় যারা স্বজন হারিয়েছেন তাদের অবস্থা সবচেয়ে হৃদয় বিদারক। চারিদিকে পানি, পা রাখার মাটিটুকু নেই। আশ্রয় নিতে হচ্ছে টিনের চালে বা বাড়ির ছাদে। এদিকে এই দুর্যোগে যারা মারা যাচ্ছেন তাদের লাশ নিয়ে স্বজনরা একটু মাটির খোঁজে ছুটছেন, কিন্তু ধারে কাছে কোথাও কোনো মাটি নেই। ফলে মাটির অভাবে মৃত মানুষটির দাফন বা সৎকারের সুযোগ না পেয়ে ভাসিয়ে দিতে হচ্ছে কলা গাছের ভেলায়। স্বজনের মরদেহ যেন একটু মাটির ছোঁয়া পায় সে আশায় অনেকে মরদেহর সঙ্গে কাগজে দাফনের অনুরোধ লিখে দিচ্ছেন। জীবনের এমনই ভয়াবহ সময় পার করছেন বানভাসীরা। বন্যার দাপট কিছুটা কমে এসেছে, তারই সঙ্গে ভেসে আসতে শুরু করেছে লাশগুলো। লাশের সঙ্গে ছোট্ট চিরকুটে লেখা, বন্যার মধ্যে মাটি না পেয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কেউ লাশ পেলে যেন কবর দেওয়া হয়। আবার কোনো লাশের পাশেই চিঠিতে লেখা, মুসলিম মহিলা, পারলে জানাজা পড়ে দিয়েন। কোনো লাশের নাম ঠিকানা সহ ফোন নম্বর দেওয়া হয়েছে, যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এমন ঘটনা ঘটছে বারবার। একটু মাটির জন্য এই যে আক্ষেপ, সে আক্ষেপ বানভাসীদের দুঃখ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নিরুপায় হয়ে স্বজনের লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছেন। প্রিয়জনের কবরখানা দেখার ভাগ্য হয়ে উঠল না বানভাসীদের। সারা জেরিন, খবরের কাগজ। টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দেশের বেশ কয়েকটি অঞ্চল। অনেকেই হারিয়েছেন ঘর বাড়ি, ভিটামাটি সহ প্রিয়জনদের। বন্যায় যারা স্বজন হারিয়েছেন তাদের অবস্থা সবচেয়ে হৃদয় বিদারক। চারিদিকে পানি, পা রাখার মাটিটুকু নেই। আশ্রয় নিতে হচ্ছে টিনের চালে বা বাড়ির ছাদে। এদিকে এই দুর্যোগে যারা মারা যাচ্ছেন তাদের লাশ নিয়ে স্বজনরা একটু মাটির খোঁজে ছুটছেন, কিন্তু ধারে কাছে কোথাও কোনো মাটি নেই। ফলে মাটির অভাবে মৃত মানুষটির দাফন বা সৎকারের সুযোগ না পেয়ে ভাসিয়ে দিতে হচ্ছে কলা গাছের ভেলায়। স্বজনের মরদেহ যেন একটু মাটির ছোঁয়া পায় সে আশায় অনেকে মরদেহর সঙ্গে কাগজে দাফনের অনুরোধ লিখে দিচ্ছেন। জীবনের এমনই ভয়াবহ সময় পার করছেন বানভাসীরা। বন্যার দাপট কিছুটা কমে এসেছে, তারই সঙ্গে ভেসে আসতে শুরু করেছে লাশগুলো। লাশের সঙ্গে ছোট্ট চিরকুটে লেখা, বন্যার মধ্যে মাটি না পেয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কেউ লাশ পেলে যেন কবর দেওয়া হয়। আবার কোনো লাশের পাশেই চিঠিতে লেখা, মুসলিম মহিলা, পারলে জানাজা পড়ে দিয়েন। কোনো লাশের নাম ঠিকানা সহ ফোন নম্বর দেওয়া হয়েছে, যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এমন ঘটনা ঘটছে বারবার। একটু মাটির জন্য এই যে আক্ষেপ, সে আক্ষেপ বানভাসীদের দুঃখ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নিরুপায় হয়ে স্বজনের লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছেন। প্রিয়জনের কবরখানা দেখার ভাগ্য হয়ে উঠল না বানভাসীদের। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।